নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আলুর চপ। আলুর চপের ভিডিও আমার চ্যানেলে আগেও দেখেছেন। দেখুন আমি কি করে নিয়েছি। প্রথমেই আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর রসুন কুচি, আদা কুচি সব কিছু দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। দেখুন আমি নেড়ে নিচ্ছি কত সুন্দরভাবে। আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন, আর ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না, না হলে কীভাবে বানাচ্ছি আমি আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, দেখুন এবার হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। তারপর আমি নেড়ে নিচ্ছি ভালো করে। দেখুন নেড়ে নিচ্ছি কত সুন্দরভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখুন দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে নিচ্ছি আরেকবার ভালো মতো। মশলাটা ভালো মতো একটু কষিয়ে এরপর আমি সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ করে সুন্দরভাবে ছুলে নিয়েছি। ঠিক আছে, দেখুন আপনারা চাইলে বড় আলু নিতে পারেন, ছুলে সেদ্ধ করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর ওই যে ভেজে রাখা মানে শুকনো খোলায় জিরে, মানে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ভেজে জিরেটা গুঁড়ো করে নিয়েছি, আর শুকনো লঙ্কাটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। ঠিক আছে, ওই আধ গুঁড়ো যেটাকে বলে। ঠিক আছে, দেখুন ভালো মতো আমি নেড়ে নিচ্ছি, সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর একটা থালার মধ্যে আমি আলুগুলো নামিয়ে নেব ভালো মতো। দেখুন নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা গ্লাস দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে যে ম্যাশার পাওয়া যায় আলু ম্যাশ করার, ওটা দিয়ে আপনারা করে নিতে পারেন। আর হ্যাঁ, আমি যে আদা কুচি আপনাদের বললাম না, আসলে আদাটা আমি একটু বড় করে কেটে নিয়েছিলাম, তারপরে আমি একটু আদাটাকে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করার যে ছোট পাওয়া যায় না, ওইটা দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন, যেরকম আপনারা পনির গ্রেট করেন, তাই না, ওটা দিয়ে আপনারা করতে পারেন। আর না হলে আদাটা মিক্সিতে বেটেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখুন আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন পুরো আলুটা আমি ম্যাশ করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে। আর আলুর চপ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি নিত্য নতুনভাবে অন্য অন্য রেসিপি দেখতে চান, অথবা কোনো চপের ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে, আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। দেখুন একটু ঘুরিয়ে নিচ্ছি ভালো মতো থালাটার মধ্যে তেলটা। দেখুন কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটাই আলাদা হয়। এরপর কাঁচা সর্ষের তেলের সাথে আমি ভালো মতো আলু যে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এটা আমি ভালো মতো মিশিয়ে নেব। আমি চারিদিকটা একটু কেচে নিচ্ছি, চারিদিকটা থালায় লেগে গিয়েছিল তার জন্য। ঠিক আছে, মানে অপরিষ্কার কাজ আমি পছন্দ করি না, বুঝলেন তো, তার জন্য আমি ভালো মতো পরিষ্কারভাবে থালাটা কেচে নিচ্ছি। দেখুন আমি সর্ষের তেলটা মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে আলুটার সাথে, কত সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে চপ না বানিয়ে এটা দিয়ে আলু পরোটাও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলে আলু পরোটার ভিডিও দেওয়া আছে, এক ধরনের দেওয়া আছে। আমি ভাবছি আপনাদের সাথে আমি নতুন করে আলু পরোটার ভিডিও শেয়ার করব, যদি আমার সময় হয় আমি অবশ্যই আপনাদের সাথে আলু পরোটার রেসিপি শেয়ার করব। না হলে আপনারা পুরনো ধরনের যেভাবে আমি বানিয়েছি ওভাবে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, দেখুন আমি চপের আকারে গড়ে নিয়েছি, গোল গোল করে একটু তেপকে নিচ্ছি। ঠিক আছে, দেখুন আমি হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করে গ্লাস দিয়ে চাপা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখুন আমি প্রথমে করে নিয়েছিলাম কটা, আর আপনাদের আমি দুটোর মতো করে দেখাচ্ছি, নাহলে আপনারা বুঝবেন কি করে, তাই না। তারপরে বলবেন দিদি শুধু বক বক করে গেল, কিছু বললো না, তাই না। এই দেখুন আমি করে নিচ্ছি কত সুন্দরভাবে। দেখুন সবগুলো করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুটা করে নিয়েছি, কিছুটা রয়েছে, ওটাও করে নেব। এরপর আমি যেই কড়াইতে আলুটা কষিয়েছিলাম ওই কড়াইতে আমি বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে নুন দিলাম, খাওয়ার সোডা দিলাম। ঠিক আছে, এরপর আমি মিশিয়ে নিচ্ছি ভালো মতো। দেখুন সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো মতো। এরপরে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে আমি গুলে নেব চপ বানানোর জন্য। ঠিক আছে, বেশি জল দেবেন না আর কমও জল দেবেন না। যদি বেশি জল পড়ে যায় তাহলে চপটা ভালো হবে না, ব্যাটারটা পাতলা হয়ে যাবে, একদমই সুন্দর হবে না দেখতেও চপটা, বুঝলেন তো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি অল্প অল্প জল দিয়ে ভালো মতো গুলে নিচ্ছি বেসনটা। এই দেখুন কত সুন্দর একটা থিকনেস ভাব এসছে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন হয়ে গেছে। এরপর কড়াই গরম বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এরপর আমরা চপটা ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি চপগুলো নয়, চপের আকারে যে গড়ে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দেখুন আমি দিয়ে দিলাম বেসনের মধ্যে।
এরপর ভালো মতো কোটিং করে নেব বেসনের। এরপর আমি এক এক করে তেলে ছেড়ে দেব। দেখুন দিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে। এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখুন আমি সবগুলো ভালো মতো তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক আছে, এই দেখুন দিয়ে দিচ্ছি ভালো মতো, আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এরপর খুন্তি দিয়ে ভালো মতো আমি এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। এই দেখুন, আর লাল লাল করে ভেজে নেবেন চপটা। ঠিক আছে, আপনারা চাইলে আকারে আর একটু বড় করতে পারেন, আমি ছোট ছোট করেছি। ঠিক আছে, আর ছোট ছোট চপ দেখতে খুব সুন্দর লাগে জানেন তো। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন এক পাশ ভাজা হয়েছে, আরেক পাশ আমি ওলট পালট করে নিচ্ছি সুন্দর করে। এই দেখুন তেলের মধ্যে, আপনারা চাইলে সানফ্লাওয়ার তেল দিয়েও ভাজতে পারেন, আমি সর্ষের তেলে ভাজছি। অবশ্য বাড়িতে চপ বানালে সর্ষের তেলেই ভালো লাগে খেতে, সাদা তেলের থেকেও বেশি। এই দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেট নিয়েছি, এরপর আমি নামিয়ে নিচ্ছি। এবার দ্বিতীয়বার আপনাদের দেখাচ্ছি আমি। এই দেখুন আলু দিয়ে যে আমি চপের আকারে গড়ে রেখেছিলাম, আবার বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখুন আমি আরেকবার দিয়ে দিলাম দ্বিতীয়বার, ভালো মতো সেমভাবে ওলট পালট করে ভেজে নেব। এই দেখুন লাল লাল করে, এই দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। দাঁড়ান সবগুলো নামাই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সবগুলো নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। আসলে আমি যখন ভিডিও করছিলাম তখন আমি ভয়েস ওভার দিইনি, এমনিতেই করছিলাম, তার জন্য আপনারা যে ক্রিস্পিনেসটা হয়েছে ওটা আপনারা বুঝতে পারছেন না, বুঝলেন তো। এই দেখুন কত সুন্দর লাগছে, আপনাদের আমি ভেঙেও দেখাচ্ছি। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।